হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গতদিন আমার শাশুড়ি মা শাক দিয়েছিল, তাই আজকে রান্না করব। আজকে অনেক ভোরে উঠেছি, 4:30টায় উঠে নামাজ কালাম পড়ে ওর বাবা আজকে ননদের বাড়ি যাবে। ননদের ছেলে অনেক অসুস্থ, জ্বর হয়েছে, হসপিটালে ভর্তি, এই জন্য তাকে দেখতে যাবে। আজকে আবার বড় আপু আসবে বেড়াতে, তার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের এই জায়গার থেকে সার্ভিসিং করবে, তাই আমাকে নিয়ে যাবে। বলতে বলতে দেখেন চলে আসছে। আমার বড় আপু এরকম সারা জীবন সাদামাঠাভাবে চলাফেরা করে, সে যে একজন শিক্ষিকা তা বোঝাই যায় না তাকে দেখে। এখন আমরা দুই বোন চলে যাচ্ছি মোবাইল সার্ভিসিংয়ের জন্য। মেয়েকে রেখে গেলাম, বললাম তালা দাও ভালোভাবে। মেয়ে সেই কাঙ্ক্ষিত খাবার পটলের খোসা ভর্তা করব আজকে। গতদিন রেখে দিয়েছিলাম, হয়তো বা আপনারা দেখেছেন, তা আজকে সিদ্ধ করে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ওর বাবা বাসায় নেই, এই জন্য পটলের খোসা ভাজি করব, আর হচ্ছে শাক ভাজি করছি। আজকে হাতে বেশি সময়ও ছিল না যে আর একটা পদ করব। বড় অফিস সঙ্গে গিয়েছিলাম, আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক দিন ধরে কাঁঠালের বিচি ভাজি করব তাই ভেবেছি, তাই ওই যে রেখে দিয়েছি। এই রান্না শেষ করে আমি কাঁঠালের বিচিগুলো ভাজি করে নিব। মেয়ে তো ওগুলো গালেও দেয় না, শুধু আমি একলাই খাবো। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে। পুরনো সেই সব দিনের কথা মনে পড়ে যায়। আমার মা যখন আমাদের এইভাবে ভাজি করে দিত, আমরা খেতাম, অনেক ভালোই লাগতো। হঠাৎ করে সন্ধ্যার দিকে মেয়ের জুতাটা ছিঁড়ে গেল, তাই রাত হয়ে গিয়েছে বলে আজ যেতে পারিনি। পরের দিন ওর বাবা আর আমি ওর জন্য একটা স্যান্ডেল কিনতে গেলাম। রাস্তায় উঠলে সে আমাকে আর চিনতে পারে না, একলা একলা দেখেন চলে যাচ্ছে। তারপরে চলে গেলাম বাজারের দিকে, যেয়ে দেখি কোনো 10টা দোকান ঘুরলাম, একটা পছন্দ আছে না। সবাই বলতেছে আপা ঈদ তো, ঈদে শেষ হয়ে গেছে বেচা কিনা, এই জন্য জুতার কালেকশন নেই। তাই দেখতে দেখতে একটা পছন্দ হচ্ছে, আর একটা হচ্ছে না। স্যান্ডেল কেনার ক্ষেত্রে মেয়েকে না নিলেও হয় আমাদের সঙ্গে, মেয়ের পা আর আমার পা একই রকমের, এই জন্য ফাইনালি এই দোকানে এসে একটা জুতা পছন্দ হলো। এই যে আমার পায়ে দেখতে পাচ্ছেন। তা ওর বাবা বলতেছে কেমন হবে, ভিজালি তো মনে হয় ভালো হবে না। দোকানদার বলছে না ভাই ভালো হবে, দেখেন। তোর বাবা বলতেছে আচ্ছা তাই এইটাই নিয়ে নাও, আর ঘোরাঘুরির দরকার নাই রোদে। ফাইনালি পিঙ্ক কালারটা নিলাম, যেহেতু আমারও একটা পিঙ্ক কালার আছে, সিমিলার হয়ে যাবে, মা মেয়ে দুজনেই এক পরি। জুতার টাকাটা পরিশোধ করে দিয়ে কিছু কাঁচামরিচ নিব, সেই দোকানে যেয়ে দেখলাম অনেক দাম কাঁচামরিচে, 70 টাকা পোয়া। গতদিন নিয়েছিলাম 60 টাকা। বলল বাজারের উঠানামা করে দাম। আজকে অনেক গরম পড়েছে, তাই মেয়েকে বললাম ড্রয়িং রুমে বসে খাওয়া দাওয়া করি, এই রুমটা একটু ঠান্ডা আছে। তাই মেয়ে সব কিছু এনে দিচ্ছে, ওর বাবা বসে গেল খেতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।